খালি কাটলে একদম কামাল করে দিছে। এখন অনেক জল তো, ওখানে গর্ত আছে, কাটা মারে দিবে তোরে খাবার। সে ট্যাংরা একদম এবারে কাটা মারবে নাকি? আবার নতুন একটা খেউ দিল। আসলামই তো কেবল এখন নতুন জলের জঙ্গল সব। দুনিয়ার ডাল খড়ি জায়গা নষ্ট হয়ে গেছে, নোংরাই বেশি আছে। গেট না আসলে পরে ফুলবাড়ি যায় লাভ নেই। তাহা জায়গায় একলে দেখা মুশকিল, বাজারে মরেই যায় যেতে যেতে। আমার দামে কয়টা আছে, ডায়মন্ড কাকলে পাইছো? ওটা পাইছি। করলে ওই কয়টা তো হবে না, ওটা লাগবে। আরো এখানে কয়টা খাওয়া দাওয়া পাও নাকি? সাইজ ছোট একদম। এইবার কর মাছ না এবার এই বছরের সব চিংড়িও আছে চারটা নদী আর চারটা চিংড়ি একটা কাঁকড়া। তো বন্ধুরা, এটা হচ্ছে তারবান্ধা নদী। গতকালকে আর কি গত রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে শিলিগুড়িতে, তো নদীতে জলও বাড়ছে। আর নতুন জলের মাছগুলো একবার দেখেন কি কি মাছ পেলো এই দাদাটা খেউ দিয়ে এখানে। ওই আরো ওখানে ডাম আছে, ডামের মধ্যে আরো কিছু মাছ পেয়েছে নাকি সেটাও দেখাচ্ছি। আর এটা কাকিলা মাছ, এর সম্বন্ধে তো একটা আলাদা ভিডিও আমি আপলোড করেছি। তো গ্রামে দেখি দাদার কাছে কি কি মাছ আছে আরো। খালি কাটলে একদম কামাল করে দিছে। এই দেখেন একদম তাজা লোকাল মাছ। এগুলো কি বিক্রি নাকি? না, খাওয়ার সেই খাওয়ার তো মারবো। সেই মাছ সেই। এই দাঁড়াও না, এনে মাছ মারলেমি না। মাছগুলো দেখেন খালি লোকাল কাইকলা মাছ। ছোট মাছগুলো কি ফালাই দিলা নাকি? না, নিলাম যে মাছগুলো খুব সুন্দর মাছ পেয়েছে দাদা। আর এখন আরো খেউ দিবে কিছু, ওইটুকু মাছে নাকি হবে না। তো শুনলাম বিক্রি নাকি, বললো বাড়িতে খাওয়ার জন্য মারতে আসছে মাছগুলো। তো খুব সুন্দর মাছ পাইছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার নতুন একটা খেউ দিল। হ্যাঁ, একটা গাছ পাওয়া গেলাম, অনেকদিন ধরে কাজ কাম নাই। খেওটা তখন আর জলের মধ্যেই পড়ছে, বিশাল জল আছে ওখানে, গর্ত আছে মনে হয় জায়গাটা। পরে 2-2.5 মানুষ জল আছে, এখন অনেক জল তো, ওখানে গর্ত আছে। তো একদম অনেক বেশি জলের মধ্যে খেওটা দিয়ে দিয়েছে। জালটা ওই দিক থেকে ওঠাতে হবে না, এই দিক থেকে টানলে আবার ছিঁড়ে যাওয়ার চান্স। জালটা উঠাই নিল সুমনদা আমাদের। তো দেখা যাচ্ছে, মানে দেখি চলো কি মাছ পাইলো। সুন্দর সুন্দর কাকলা মাছ তো পাইছে আগে। কই ট্যাংরা? বাপরে ট্যাংরার সাইজ রে বন্ধু, সেই ট্যাংরার সাইজ তো, তাজা ট্যাংরা। এই দেখো বাপরে, কাটা মারে দিবে তোরে খাবার। সেই ট্যাংরা একদম, হ্যাঁ সেই গেল সেই।
ইরে বাবারে কাটা মারবে নাকি? মাছটা কীভাবে আটকে গেছে বন্ধুরা, তাজা মাছটা। যা ঢোকে যা। এটা কি আসছে? নদীহারি, নদীয়ারি, চিংড়ি, গুচি। বাবা ভ্যারাইটিস মাছ তো, ভ্যারাইটিস মাছ। একটা চিংড়ি আসছে, চিংড়ি ভালোই আছে রে। আর একটা গুচি মাছও দেখলাম। মানে এটা কি মাছ বলে? গুচি মাছ। টুনা। বাবা, জালে ঢুকে যাচ্ছে কে? এই মাছের অভ্যাসই এরকম। তো বন্ধুরা, মাছালা মাছই ধরতে পারতেছে না, অবস্থা দেখো। গুচি মাছটা আপনাদের দেখাই। তাজা গুচি তো, হাতে আসছে না, অনেক পিছলা পুরো মাছটা, আর লাফাচ্ছে। সেই পিছলা, গুচি মাছটা ধরা যাচ্ছে না, পরে দেখা যাচ্ছে। আর ওই দেখো এখানে কি কি মাছ, এই দেখো একটা পয়া মাছ, সব ভ্যারাইটিস মাছ আসছে। দেখো একটা পয়া মাছ, এই দেখো আর একটা পয়া মাছ, জ্যান্ত কাকিলা, নদীহারি, ভ্যারাইটিস মাছ একদম। এই দেখো একটা বড় চিংড়ি, জ্যান্ত চিংড়ি সব। মাছগুলোকে ডাঙে ভরে দিই, ওটা লাফাচ্ছে। এই দেখো পুঁটি মাছও আসছে একটা, সেই সাইজের বড় পুঁটি। হেভি খাওয়ার মাছ হয়ে গেল একদম। মিশালি মাছ। এগুলো মানুষ কিনে খেতে পারবে না। আর একটা কাকলা আসছে, চিংড়ি অনেক করে যাচ্ছে এবার। মনে করে চিংড়ি আসছে তো। অনেকগুলো চিংড়ি আসছে, সাইজও ভালো আছে চিংড়িগুলোর। দেখেন সুন্দর মাছ। এই যে কুচি মাছটা দেখতেছেন, কুচি মাছটা সে লাফাচ্ছে, খালি ধরাই গেল না। বন্ধুরা দেখলেন কতগুলো মাছ পাইলো, সব ভ্যারাইটিস ধরনের মাছ। তো আরও নতুন করে আরেকটা খেয়াও দিবে, ওই ছোটোর মধ্যেই দিচ্ছে। ওখানে মাছ পাইলো দেখে আবারও বেশি জলের মধ্যেই দিল খেয়াটা। তো দেখি চলো এবার কি মাছ পায়। আর মাছ ভালোই পাইছে। ট্যাংরা, যে ট্যাংরাটা ধরতে আনতে গেছে এখানে। তো দেখি এইটা নাকি মাছগুলো কিনে আসতেছে, আবার নেমে গেছে জলে, ওই পাশে চলে যাচ্ছে স্রোতের মধ্যে। সহজ কাজ না। তো দেখি চলো কি মাছ নিয়ে আসতেছে। তো বন্ধুরা, দাদার জাল তোলা হয়ে গেছে, দাদা বলতেছে এবার নাই। তো প্রত্যেকবার তার সমান হবে না, এটা হচ্ছে ভাগ্যের খেলা। তো আগের খেয়ে তো ভালোই মাছ পেয়েছিল, মাছ মোটামুটি ভালোই হয়েছে, সুন্দর মাছ। তো এবার মাছ মানে সেরকম হয়নি, দেখি তাও কি হয়েছে, চলো দেখাই দিচ্ছি। খালি পাথর উঠছে এবারে, যে এবার মাছ উঠে না, খালি পাথর উঠছে বড় বড়। দেখেন চিংড়ি দেখা যাচ্ছে একটা, চিংড়িগুলোর সাইজ ভালো আছে কিন্তু। বন্ধুরা এবার জাল ফাঁকা, এবার ভ্যারাইটিস ধরনের পাথর আসছে, খালি ভ্যারাইটিস পাথরই তো দেখতেছি, খালি ছোট বড়। আর এই যে একটা পুঁটি মাছ, চিংড়ি গেল ওটা। আর এই যে তারবান্ধা ব্রিজের নিচে খুব সুন্দর জায়গা একদম। প্লেনে আওয়াজ শুনতে পারতেছেন, এখন আকাশের উপর দিয়ে প্লেন যাচ্ছে, আকাশের উপর দিয়ে, সরি মাথার উপর দিয়ে যাচ্ছে, আকাশ তো উপরে আছে, মানে প্লেন যাচ্ছে দেখতে পারতেছেন। আর সময় সন্ধ্যা হয়ে গেছে, খুব সুন্দর একটা পরিবেশ আছে এখানে। চলে যাওয়া তো এখন নাকি ক্লিয়ার করে বীজের নিচে ওখানে মাছ হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। দাদা একদম সুন্দর সুন্দর মাছ ধরছে, দাদার জন্য একটা লাইক করে দিবেন। সেই মাছ সেই। তো দেখা হচ্ছে নতুন ব্লগে আবার। তো এখানে যে নদীতে মাছ ধরা দেখালাম, এখানে আরো টেমাই পাতবে।
এগুলো তো সকালে তুলবে, এগুলো তো মাছ দেখানো যাবে না এখন। দেখেন সুন্দর জায়গা।